মায়ের আবদার পূরণ করতে মাকে নিয়ে চলে গেলাম মাওয়া ফেরিঘাটে। আর ওইখানে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরাটুকুন দেখুন। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পিঙ্কি ফ্রম পিঙ্কিজ ডেইলি। আমরা ঠিক সন্ধ্যার দিকে চলে যাই মাওয়া ফেরিঘাটে। এটা ছিল বৈশাখের আগের দিন, যেহেতু পরের দিন বৈশাখ। আর সারা দিন ঈদের পোলাও রোস্ট খেতে খেতে অস্থির হয়ে গেছি, মন চেয়েছিল যে একটু ভর্তা খেতে, তাই চলে গিয়েছিলাম মাওয়া ফেরিঘাটে। আর আমাদেরকে দুলাভাই নিয়ে গিয়েছিল। আমরা গিয়েছিলাম আমি, বড় আপু, আমাদের বেবিরা আর আমার আম্মু। তো ওইখানে মাওয়াতে যাওয়ার সাথে সাথেই দেখলাম এখানে অনেকগুলা রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টগুলোতে অনেক ভিড়। গাড়ি দেখেই বুঝতে পারছেন, মানে সবাই চলে আসছে মনে হয় মাওয়া ফেরিঘাটে। আর এখানে শখের হাঁড়িতে অনেক বেশি হাইপ ছিল। আর আমরা এখানে দেখে দেখে ফার্স্টে মনে করলাম যে আমরা ফেরিঘাটের দিকে যাব, ওইখানে একটু চা খাবো, ওইখানে একটু ঘুরবো, ঘুরার পর এসে আমরা রাতে ডিনার করব এখানে। তো যে কথা সেই কাজ, আমরা চলে গেলাম ফেরিঘাটের ওইখানে। আর ওইখানে এই যে আমার দুই বাবা বসে নেমে পড়ছে, আর ওরা অনেক বেশি দুষ্টামি করছিল। আর এই যে আমি আর আমার বড় বোন এখানে ছবি টবি তুলছিলাম। আর এখানে দেখলাম খেলনার একটা দোকান, আর এটা দেখে তো দুই বাবা মিলে শুরু করে দিছে খেলনা নিবে। ওরা নানিকে খুব জ্বালাচ্ছিল খেলনার জন্য, বাট আমরা কিনে দিইনি। তারপর এখানে দেখলাম যে মাছ বারবিকিউ করছে, আর আমি দাম জিজ্ঞেস করলাম, দাম শুনে তো আমি শেষ। তারা বললো যে একটা মাছ 350 করে, যেটা ঢাকাতেও এত বেশি না। তারপর আমরা পানিপুরি খেলাম, আর পানিপুরিটা এভারেজ ভালোই লেগেছিল, এক প্লেট 50 টাকা করে। বাট ওনারা বেশি একটা ঝাল দেয়নি দেখে ভালো লাগছিল না। আর ওইখানে অনেক বেশি স্টল হয়েছিল, খাবারের স্টল, খেলনার স্টল। আর এত বেশি দাম ছিল আর এত বেশি মানুষ ছিল, মানুষের জন্য একটু নদীর পাড়ে বসতেও পারলাম না। আর এই চিংড়ি মাছের দাম ছিল এক একটা 650 টাকা করে, মানে এত বেশি দাম ছিল। আমরা তেমন কোনো কিছুই খাইনি। আর এখানে মালাগুলা দেখছিলাম, এগুলাও প্রচুর দাম ছিল। আর তারপর আমরা গোলগাপ্পা খেয়েছিলাম, এটা ছিল 50 টাকা করে। বাট ভালোই লেগেছিল, যে ছোটোবেলায় এটা খেতাম অনেক, বাট ঢাকা শহরে এটা তেমন একটা পাওয়া যায় না। তাই ওইখানে দেখে আমরা নিলাম, আর একটাই নিলাম যে সবাই একটু টেস্ট করে দেখবো যে কেমন লাগছে। আর এটা বেশি খেতে চেয়েছিল বড় বাবা, ও দেখে তো পাগল হয়ে গেছে, বলতেছে আমি খাবো। তো ও খাওয়ার পর আমিও একটু খেলাম, ভালোই লাগতেছিল গরমের সময়। আর পিছনে দেখেন কত মানুষ ছিল, আপনারা দেখেই বুঝতে পারতেছেন, অনেক মানুষ ছিল। তারপর এখানে বসলাম একটু চা খাওয়ার জন্য, আর আম্মু বারবার বলতেছিল আমাকে নিও না, আমাকে নিও না। আর এখানে ছিল গরুর দুধের চা, আর অনেক বেশি টেস্ট ছিল। মানে ঢাকা শহরে মেবি কনডেক্স মিল্কের চা দেয়, আর এটা পুরা গরুর দুধের চা ছিল, পুরা একটু ডিফারেন্ট ছিল। তারপরে এই যে আমরা চা খেলাম, একটু কথাবার্তা বললাম, বসেছিলাম। আর বাবাগুলো চিপস খাচ্ছিল, আর আমার বড় বোন দুষ্টামি করতেছিল চায়ের কাপ নিয়ে। তারপর চা খেয়ে আমরা ফেরিঘাটের ওইখানে গিয়েছিলাম, অনেক ঘোরাঘুরি করেছিলাম, বাট ওইখানের ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। তারপর এখানে আমরা রাত 10টার দিকে চলে আসলাম ইলিশ ভোজের রেস্টুরেন্টে। ওইটা খুবই সুন্দর ছিল, এটা পিছন সাইড ছিল, পিছন সাইডে দোলনা ছিল, অনেক সুন্দর ছিল। তো এখানে দোলনা ছিল, লাভ শেপের একটা ইয়া ছিল। তো এখানে মাছ ছিল, আর মাছগুলার প্রাইস ছিল এক একটা 2400 টাকা করে। আর আমি এই যে দোলনায় দুলতেছিলাম, আর এই যে মাছগুলার যে 2400 টাকা ছিল, আপনারা যারা আসেন অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ আমরা দামাদামি করে 2000 টাকা করে নিয়েছিলাম। আর মাছটা বড়ই ছিল, আই মিন 2 কেজি এরকম ছিল। তো মাছের সাথে আমরা 4 পিস বেগুনও নিয়েছিলাম। আর এই যে মাছটা ভাজতেছিল, এর সাথে লেজ ভর্তাও করবে, লেজটা আমরা একটু বড়ই রেখেছিলাম ভর্তার জন্য। আর সবাই দেখি যে কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেরা ভাজে, ওইটা দেখে আমারও ইচ্ছা করতেছিল যে নিজে মাছ ভাজি, বাট অনেক ভয় লাগতেছিল যে তেল, গরম তেল ছিটে আসে নাকি। তো যাই হোক, তারপর এই যে মাছ ভাজা শেষ করে আমি চলে গিয়েছিলাম ভিতরে। আমার এত বেশি গরম লাগছিল চুলার পাড়ে, আর অনেক গরম ছিল। তো আমার ওইখানে লেজ ভর্তার যে ক্লিপটা নেওয়া হয় নাই, আর ওইখানে দাঁড়াইতে পারছিলাম না, ভিতরে বসেছিলাম ফ্যানের নিচে। তো এই যে আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেছে। আর অবশ্যই আপনারা সময় করে যাবেন, কারণ আমরা রেস্টুরেন্টে যাওয়ার পরে 1 ঘন্টা পর খাবার খেয়েছিলাম।
আমরা মাছ সিলেক্ট করে মাছ টাছ ভেজে সব কিছু প্রসেসিং করতে আমাদের 1 ঘন্টা লেগে গিয়েছিল। তারপর এই যে মাছ দিল, তারপর বেগুন ভাজা ছিল, তার একটা সালাদও দিয়েছিল। সালাদটা খুব মজা ছিল। আর লেজ ভর্তা তো কি বলবো, মানে এটার উপরে আর কোনো কিছুই হয় না। এটা দিয়ে আমরা ভাত খেয়ে ফেলেছিলাম। আর এখানে আমরা ডালও নিয়েছিলাম। আর এই যে ছোট বাবা খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে বাহিরে, সে এখন বাসায় চলে যাবে। তো এই খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেলাম। আমার মায়ের ইচ্ছাটা পূরণ হয়ে গেল। ডোন্ট ফরগেট সে মাশাআল্লাহ সবার জন্য। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।